নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা গায়রে মুনসারিফের সাবাব পড়ছিলাম নাকি? ১ নাম্বার সাবাব কি গেছে? আদল। ২ নম্বরে ওয়াসফ, ৩ নম্বরে তানিস, ৪ নম্বরে মারিফা, ৫ নম্বরে উজমা। এই ৫টি চলে গেছে নাকি? আর কয়টি আছে? আর ৪টি। আদলের ব্যাপারে মুসান্নিফ কি বলছিলেন? যে আদলের সংজ্ঞা দিয়েছিলেন যে আদল হলো তার আসলি সিগা থেকে অন্য সিগায় রূপান্তর হবে। আর রূপান্তর কয়ভাবে হবে? দুইভাবে, তাহকিকি, তাকদীর। তাহলে আদল দুই প্রকার হলো, আদলে তাহকিকি, আদলে তাকদীর। আদলে তাহকিকি কাকে বলা হয়েছিল? যার মা'দুল আনহুর উপরে দলিল থাকে। আর আদলে তাকদীরি কাকে বলা হয়েছিল? যার মা'দুল আনহুর উপর দলিল থাকে না, এমনিতে মেনে নেওয়া হয় যে হ্যাঁ এটার মা'দুল আনহু হলো এটা, ঠিক আছে না? হ্যাঁ, এরপরে বলছিল কি এটা কার সাথে মিলিত হবে না? ওজনে ফেলের সাথে, আর আলামিয়াতের সাথে আর ওয়াসফের সাথে মিলিত হতে পারে, গেছে না? হ্যাঁ, আর ওয়াসফের ব্যাপারে কয়টা কথা বলছিল? দুইটা কথা, যে ওয়াসফ এটা আলামিয়াতের সাথে মিলিত হবে না, কারণ ওয়াসফ এটা অস্পষ্ট জিনিস, আলামিয়াত স্পষ্ট জিনিস, এর সাথে মিলিত হবে না। আরেকটি কথা বলছিল কি, যে এই ওয়াসফের জন্য শর্ত হলো সেটা মূল গঠনে হইতে হবে। এই দুইটা কথা না, শেষ। এরপরে কি ছিল? তানিস। তানিস তা, এর জন্য কি শর্ত বলছিল? আলাম হইতে হবে, তাহলে শেষ। আর তানিসে মানবী, এর জন্য কয় শর্ত ছিল? 2 শর্ত ছিল। প্রথম শর্ত হলো জায়েজি, প্রথমটা হলো জায়েজি, আর দ্বিতীয়টা হলো ওয়াজিবি। তো প্রথম শর্ত কি? আলাম হইতে হবে নাকি? আর দ্বিতীয় শর্তের কয় অংশ? 3 অংশ। প্রথম অংশ কি? জায়েদ আলা সালাসা, 3 হরফের বেশি হইতে হবে। 2 নম্বর, অথবা তাহাররুকুল আওসাত, মধ্যেকারটি হারকাত যুক্ত হবে। 3 নম্বর কি বলছিল? উজমা, অথবা সেটা কি হবে? উজমা হবে, বুঝেছ না? হ্যাঁ, তো প্রথমটা আলাম হবে, এরপরে এই 3 অংশে যে কোনো একটা হলে গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব হয়ে যাবে। আর 3টার একটাও যদি না হয়, শুধু প্রথমটা হয়েছে, তাহলে জায়েজ থেকে যাবে। আর আলিফে মাকসুরা, আলিফে মামদুদের ব্যাপারে কি বলছিল? এটা 2 সাহাবের কায়েম মাকাম, একটা হলো তানিস, একটা হলো কি লুজমে তানিস। এরপর কি বললো? মারিফা। মারিফার ব্যাপারে কয়টা কথা বললো? 2টা কথা বললো। 2টা কথা বললো, যে মারিফা যে 7 প্রকার, এর মধ্যে শুধু আলামটা কি হবে? সাবাব হবে, আর বাকিগুলো হবে না। দ্বিতীয় কথা বললো এটা ওয়াসফ ছাড়া অন্যগুলোর সাথে মিলিত হবে, ওয়াসফের সাথে হবে না। কেন? ওয়াসফ এর সাথে হবে না, শেষ নাকি? হ্যাঁ, এরপরে উজমা। উজমা মানে কি? ওয়ান আরবি ভাষা। তো উজমার জন্য কয় শর্ত বলছিলাম? 2 শর্ত। কয় শর্ত? প্রথম শর্ত কি? ওয়ান আরবি ভাষাতেই নাম হইতে হবে, বুঝেছ না? ওয়ান আরবি ভাষা যদি নাম না হয়, তাহলে সেটা কি হবে না? সাবাব হবে না। ওয়ান আরবি ভাষার নাম না, কি হয়েছে? ইসিম হয়েছে। বলে ইসিম আর আলামের মধ্যে পার্থক্য কি? ইসিম কোনটা আর আলাম কোনটা, নাকি? ইসিম হলো যার অনেক আফরাদ থাকে। কি থাকে? যেমন ধরো রজুলুন, তুমিও রজুল, ও রজুল, ও রজুল, সবাই রজুল না? তো রজুল এটা হলো ইসিম, এটা কি ইসিম। আর এটা হলো কি, যে মাহমুদ, এটা কি নাম। তো মাহমুদ বলতে শুধু তাকে বুঝাবে না আর কাউকে বুঝাবে? এটা খাস একজনকে বোঝাচ্ছে না, কিন্তু রজুল সবাই, তিলমিজ সবাই, এগুলো ইসিম, এগুলো কি ইসিম। কিন্তু জায়েদ, জায়েদ শব্দ দ্বারা কাকে বুঝাবে? জায়েদকেই বুঝাবে না, আমর, খালেদ, তোমাকে, আমার কাউকে বুঝাবে? কাউকে বুঝাবে না। এটা হলো আলাম, নাম। আর ইসিমের মধ্যে পার্থক্য বুঝে গেছে? হ্যাঁ, তো এটা কি বলছে? প্রথম শর্ত ওয়ান আরবি ভাষায় নাম হইতে হবে। ওয়ান আরবি ভাষায় নাম হয় নাই, এমনি ইসিম হয়েছে, এটা কি হবে না? সাবাব হবে না। কেন হবে না? কারণ যে ওয়ান আরবে কোনো যদি নাম না হয়, আরবরা সেটা কি করে? নিজেদের মন মতো সহজ করে নেয়, বুঝেছ না? কিন্তু নাম যখন হয়ে যায়, তখন কি করতে পারে না? ওটাকে পরিবর্তন করে সহজ করতে পারে না। তাহলে প্রথম শর্ত হলো ওয়ান আরবি ভাষায় নাম হইতে হবে। দ্বিতীয় শর্তের 2 অংশ নাকি? দ্বিতীয় শর্তের 2 অংশ যে কোনো একটা থাকতে হবে। প্রথম অংশটা কি? জায়েদ আলা সালাসা হইতে হবে, জায়েদ আলা সালাসা হইতে হবে। যেমন ইব্রাহিম, ওয়ান আরবিতে নাম হয়েছে, জায়েদ আলা সালাসা হয়েছে।
অথবা কি হতে হবে তাহারুকুল আওসাত মধ্যেকারটি হারকাযুক্ত হবে, যেমন কি সাতারা আলাম হয়েছে অনারবিতে, আবার কি হয়েছে মধ্যেকারটি হারকাযুক্ত হয়েছে। তো এটা কি হলো গায়রে মুনসারিফ। কথা বোঝা গেল? লিজামুন শব্দ কি শব্দ? লিজামুন। এটা কি না অনারবিতে এটা ইসিম, এটা আলাম না। তাহলে এখানে কিন্তু প্রথম শর্ত নেই। কোন শর্ত নাই? কিন্তু দ্বিতীয় শর্ত আছে না নাই? আছে। দ্বিতীয় শর্তের প্রথম অংশটা আছে, জায়েদ আল সালাসা হয়েছে না। এবার নুহুন শব্দটা কি মুনসারিফ, কারণ এখানে প্রথম শর্ত আছে কিন্তু কোন শর্ত নাই? দ্বিতীয় শর্তের দুই অংশের একটাও নেই। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, জায়েদ আল সালাসাও হয় নাই, তাহারুকুল আওসাতও হয় নাই। হ্যাঁ, তো ইব্রাহিম এটা কি মুনসারিফ না গায়রে মুনসারিফ? সবাব কি কি? হ্যাঁ, এটা আলাম হয়েছে আর এটা কি উজমা হয়েছে। যদি কেউ বলে যে ইব্রাহিম এটা গায়রে মুনসারিফ, তো দুইটি সবাব কি কি আছে? একটা হলো আলাম হয়েছে আর একটা হলো উজমা হয়েছে। আলাম হয়েছে একটা কি উজমা হয়েছে। যে সাতারা এটা গায়রে মুনসারিফ না মুনসারিফ? গায়রে মুনসারিফ। তো দুই সবাব কি? এটা কি আলাম আর একটা কি উজমা, আর একটা কি উজমা, দুইটা হয়েছে না। আচ্ছা, কথা বুঝতে পারছো? লিজামন মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। মুনসারিফ এর মধ্যে একটা সবাব আছে কি? একটাও নাই। আছে? আলাম আছে, ওয়াসফ আছে, তানিস আছে, মারিফা আসবে, উজমা আছে? উজমা নাই। কারণ এটা উজমা যদি আলাম হলো হয়তো, তাহলে এখানে উজমাটা কি হতো? সবাব হয়তো। এটা আলাম হয় না, এই জন্য এখানে উজমা, কিন্তু এটা কি হবে না? সবাব হবে না। এটা ওয়ানারবি শব্দ, কিন্তু কি হবে না? সবাব হবে না। কথা বুঝে গেছে? নুহুন এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ? আচ্ছা, মুনসারিফ। তেমনি সবাব আছে না নাই? কি আছে? আলামিয়াত আছে, মারিফা আছে, আলামিয়াত আছে, আর কিছুই নাই। এখানে উজমা আছে, তবে এই উজমাটা কি হবে না? এখানে ধরা হবে না। এই উজমাটা কোনো কাজ করবে না, এই উজমাটা সওয়াব হবে না। কথা বুঝে গেছে? আজকে হবে কি আম্মাল জামউ, জমা। কি জমা? জমার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? জমার জন্য দুই শর্ত। বুঝে গেছে না? প্রথম শর্ত হলো এটা জমা মুনতাহিল জুমুর সিগা হইতে হবে। কি বললাম? সব জমা সবাব হবে না। মুসলিমুন জমা কি মুসলিমুনা, তো এটা একটা সবাব হয়ে গেল। মাজরুবুন জমা কি মাজরুবুনা, কলামুন জমা কি আকলামুন, বাবুন জমা কি আবু আবুন। এগুলো জমা না, এই জমাগুলো কি সবাব হবে না? সব জমা সবাব হবে না। এর জন্য প্রথম শর্ত কি? জমা মুনতাহিল জুমুর শিখা হইতে হবে। কি হইতে হবে? জমা মুনতাহাল জুমু। কি? হ্যাঁ, জমা মুনতাহাল জুমুর সিগা হইতে হবে। জমা মুনতাহাল জুমুর সিগা হলো তিনটে, তোমরা জানো এগুলো। কয়টা? একটা হলো জামার আলিফের পরে দুই হরফ হবে, মসজিদ জমা কি মাসাজিদ। মাসাজিদ এখানে আলিফটা কিসের? জমার না। এটা ওয়াহেদের মধ্যে ছিল কি মসজিদুন, কোন আলিফ আছে এখানে? নাই। কিন্তু জমা বানাইতে গিয়ে মাসাজিদ আলিফ আছে না নাই? তো এই আলিফের নাম কি এখন? জমার আলিফ। এই আলিফের নাম কি? জমার আলিফ। তো এই জমার আলিফের পরে দুই হরফ হবে। কয় হরফ? মাসাজিদু, জিদু দুইটা হরফ আছে না নাই? এটা হলো প্রথম সিগা। দ্বিতীয় সিগা হলো জমার আলিফের পরে, কার আলিফ? জমার আলিফের পরে তিন হরফ হবে, মধ্যেকারটি সাকিন হবে। যেমন কি মিসবাহুন জমা কি মাসাবিহু। তো মিসবাহুন এখানে আলিফ আছে না ওয়াহেদে? এটা আছে কোথায়? বার পরে। কিন্তু জমাতে কি মাসা, এখানে সদের উপর আলিফ চলেছে না, তাহলে বুঝা হলো এটা কিসের? ওয়াহেদের আলিফ না। এটা কার আলিফ? জমার আলিফ। ওয়াহেদের আলিফ কোথায় ছিল? বার পরে ছিল, কিন্তু এখানে আছে কার পরে? সদের পরে। তাহলে এই যে মাসাবিহু জমার আলিফ, এরপরে কয়টা হরফ আছে? তিনটা। আর মধ্যে কি আছে? সাকিন মাসাবিহু। বুঝেছ না? তিন নম্বর সিগা হলো জমার আলিফের পরে হরফে মুশাদ্দাদ হবে। হরফে মুশাদ্দাদ। মুশাদ্দাদ মানে কি তাসদিদ যুক্ত হরফ হবে। বুঝেছ না? যেমন কি দাব্বাতুন জমা কি দাওয়াব্বু নাকি?
হ্যাঁ, তো এই ৩ ওজনে হইতে হবে। তাহলে এই ৩ ওজনে যেটা হবে সেটা জমা সাবাব হবে। আর বাকি যে ওজনগুলো আছে ওগুলো হবে না। কথা বুঝে গেছি? তো প্রথম শর্ত কি? জমা মুনতাহিল জুমুর যে ৩ টে সিগা আছে এই ৩ সিগার ওজনে হইতে হবে। দ্বিতীয় শর্ত হলো এর শেষে তা, মুয়ান্নাসের তা আছে না? এই তা থাকতে পারবে না। যেই তা দ্বারা মুজাক্কারে কি বানানো হয়? মুয়ান্নাস বানানো হয়, ওই তা থাকতে পারবে না। কথা ক্লিয়ার? আচ্ছা ধরো আম্মাল জামউ, সুতরাং জামা, ফাশারতুহু, তার জন্য শর্ত হলো আইয়াকুনা, সেটা হওয়া, আইয়াকুনার মধ্যে হুয়া আছে, মারজাকে আল জামউ, মারজাকে আল জামউ, আইয়াকুনা সেটি হওয়া আলা সিগাতে মুনতাহাল জুমু, আলা সিগাতে মুনতাহাল জুমু, মুনতাহাল জুমুর সিগার উপরে হবে, মুনতাহাল জুমুর সিগার উপরে হবে, মানে জমা মুনতাহাল জুমু যেটাকে আমরা বলি। এখন জমা মুনতাহাল জুমু এটাকে বাংলা মনে করতে হবে। কি করতে হবে? এখন এটাকে বাংলার মতো কি করতে হবে? ব্যবহার করতে হবে। জমা মুনতাহাল জুমুর সিগা হবে। কার সিগা হবে? কথা বুঝে গেছে? হ্যাঁ, এখন এটাকে বাংলার মতো কি করতে হবে? ব্যবহার করতে হবে। জমা মুনতাহাল জুমু কি? জমা মুনতাহাল জুমু। তো জমা মুনতাহাল জুমু বললেই এই ৩টে ওজন, বুঝছো না? জমা মুনতাহাল জুমু বললে কি? এই ৩ ওজন। তো আইয়াকুনা সেটা হবে আলা সিগাতে মুনতাহাল জুমু, মুনতাহাল জুমুর সিগার উপরে হইতে হবে। প্রথম শর্ত, বুঝছো? হ্যাঁ, সিগাতুল মুনতাহাল জুমু কাকে বলা হয়? এই যে একটা একটাকে দিছি, ওয়া হুয়া। আর মুনতাহাল জুমু হলো, হুয়ার মানে কি? মুনতাহাল জুমু। মুনতাহাল জুমুর সিগা হলো আইয়াকুনা হুয়া বাদা আলিফিল জাম'i, বাদা আলিফিল জাম'i, জমার আলিফের পরে হুয়া, হারফানি, কয়টা হরফ? হারফুন, তাসনিয়া হলো হারফানি। হ্যাঁ, জমার আলিফের পরে ২টি হরফ হওয়া। কামাসাজিদা, যেমন কি? আও, অথবা হারফুন মুসাদ্দাদুন, অথবা কি হওয়া? হ্যাঁ, হারফুন মুসাদ্দাদ, হরফে মুসাদ্দাদ হওয়া। হারফুন মুসাদ্দাদুন মুরাক্কাবে তাওসিফি, বুঝে না? কে না? হ্যাঁ, এমন হরফ মুসাদ্দাদুন যেটা কি তাসদিদ যুক্ত, বা আগে এবার সিফাতের অর্থ আগে করো, তাসদিদ যুক্ত হরফ। হারফুন মুসাদ্দাদুন মানে কি? সিফাতের অর্থ আগে করলে তাসদিদ যুক্ত হরফ, আর মৌসুফের অর্থ আগে করলে এমন হরফ যেটা তাসদিদ যুক্ত। মিসলু দাওয়াব, যেমন কি দাব্বাতুন, যেমন কি দাওয়াব। তো দাব্বাতুন মানে কি? চতুষ্পদ জন্তু, বুঝে গেছে? আও, অথবা সালাসাতু আহরুফিন, ৩টা হরফ হবে। কয়টা হরফ? ৩টা হরফ হবে। আওসাতুহা সাকিনুন, আওসাতুহা, হার মাজাকে সালাসাতু হরফ, ৩ হরফ। আওসাতুহা এই ৩ হরফের মধ্যেকারটি সাকিনুন কি হবে? সাকিন হবে। কথা ক্লিয়ার? তাহলে এই ৩টে হলো কার ওজন? জমা মুনতাহাল জুমু। তো জমা ওজন প্রথম শর্ত হলো এই জমা মুনতাহাল জুমুর ওজনে হইতে হবে, মানে এই ৩ ওজন হইতে হবে। দ্বিতীয় শর্ত কি ছিল? তা, তা কবুল করবে না, যে দ্বিতীয় শর্ত হলো গায়রা কাবিলিন, গায়রা কাবিলিন, কাবিল মানে কবুল করা, কারি, কাবিলিন মানে কি? গায়রা কাবিলিন কবুলকারী না, লিল হা এ, কাকে? হা কে। এখানে হা দ্বারা উদ্দেশ্য কি? তা, গোলতা। এখানে হা দ্বারা উদ্দেশ্য হলো ওই তা যে তা অকফের সময় হা হয়ে যায়। মাদ্রাসাতুন অক্ফ করলে মাদ্রাসা হা হয়ে গেছে না? হ্যাঁ, তো যেই তা অকফের সময় কি হয়ে যায়? হা হয়ে যায়। এটা কি করা হয়? ওই যে মুজাক্কারকে মুয়ান্নাস বানানো হয় না এটার মাধ্যমে, মুআল্লিমুন মুআল্লিমাতুন, এই তা এখানে গায়রা কাবিলিন লিল হা এ, কাকে কবুল করবে না? হাকে কবুল করবে না। শেষ কথা ক্লিয়ার? কামাসাবিহা, যেমন কি মাসাবিহা প্রথম শর্ত। মিসবাহুন, যেমন কি মাসাবিহ প্রথম শর্ত আছে না নাই? প্রথম শর্ত কি? জমা মুনতাহাল জুমু, হয়েছে না? হ্যাঁ। দ্বিতীয় শর্ত হা তা কবুল করবে না। এখানে মাসাবিহুন এর, এটা মুজাক্কার, এর মুয়ান্নাস হলো মাসাবিহাতুন, হয় এরকম হয় না, এরকমটা হবে না। যে মাসাবিহু এটা মুজাক্কার, এর মুয়ান্নাস হলো মাসাবিহাতুন, এরকম তা কবুল করে না। তাহলে দুটো শর্ত আছে নাই? তাহলে এটা কি হয়ে গেল?
হ্যাঁ, কথা ক্লিয়ার। ফাসায়াকিলাতুন ওয়া ফারাজিনাতুন, সায়াকিলাতুন আর ফারাজিনাতুন মুনসারিফুন, এই দুটা কি মুনসারিফ। কেন? সায়াকিলাতুন প্রথম শর্ত আছে না নাই? আছে না নাই? আছে। ফারাজিনাতুন প্রথম শর্ত আছে না নাই? হ্যাঁ, কিন্তু দ্বিতীয় শর্ত আছে, তা কবুল করবে না শর্ত ছিল, এটা হয়েছে কি হয় না। কথা বুঝে গেছে? তাহলে এটা কি হবে না? গায়রে মুনসারিফ হবে না। ফাসায়াকিলাতুন ওয়া ফারাজিনাতুন মুনসারিফুন, এই দুটা কি মুনসারিফ। কেন? লিকুবুলিহিমা, এই দুটির কবুল করার কারণে। আল হা আ, কাকে? হাকে। এই যে কুবুল মাজদার, কুবুল কি মাজদার, তার ফাইলের দিকে এজাবত হয়েছে লিকুবুলিহিমা। এই হিমা হলো কি কুবুল মাজদারের ফাইল, ফাইলে দেখিয়ে গেছে এজাবত হয়ে গেছে। যেমন অর্থ হলো কি লিকুবুলিহিমা, এই দুটির কবুল করার কারণে। তো কবুল কে করছে? হিমা না? তো যে কবুল করে সেই তো ফাইল না? তাহলে কবুল এটা এজাবত হয়েছে কার দিকে? তার ফাইলের দিকে। আর আল হা আ এটা তার কি মাফুল। বুঝছো না? কবুলিহিমা, এই দুটির কবুল করার কারণে। আল হা আ, কাকে? হাকে। এই দুটি হাকে কবুল করার কারণে এটা কি হবে না? গায়রে মুনসারিফ হবে না। বুঝতে পারলাম? তাহলে জমার জন্য কয় শর্ত? প্রথম শর্ত কি? জমন্তেল জুমুর সিগা হইতে হবে। দ্বিতীয় শর্ত কি? হা কবুল করবে না, হা কবুল করতে পারবে না। তো প্রথম শর্ত হলো বুজুদি, কি মানে হইতে হবে। বুজুদি মানে কি? যে জমন্তেল জুমুর সিগা হইতে হবে বলছে না, তাহলে প্রথম শর্তটা কি হলো? বুজুদি। আর দ্বিতীয়টা হলো আদামি, ওই যে হা কবুল করতে পারবে না, না হাত কবুল করবে। বুঝুদু কি? তাহলে জমার জন্য শর্ত হলো দুইটা। প্রথমটা হলো বুজুদি মানে হইতে হবে, মুনতাহাল জুমুর সিগা হইতে হবে। আর দ্বিতীয়টা হলো আদামি মানে হা কবুল করবে না, হা থাকতে পারবে না, তা মনা শেষে তা থাকতে পারবে না। কথা ক্লিয়ার? হ্যাঁ। ওয়া হুয়া আইজান, আর এটাও অনুরূপ। অনুরূপ মানে ওই যে আলিফে মাকসুরা আলিফে মামদুদা গেছে না, অনুরূপ। আলিফে মাকসুরা আলিফে মামদুদা কয় সওয়াব ছিল? কয় সওয়াবের কাম কাম ছিল? অনুরূপ এটাও, অনুরূপ এটাও কয় সওয়াবের কাম কাম? দুই সওয়াবের কাম কাম। কথা ক্লিয়ার? ওয়া হুয়া আইজান, আর এটাও অনুরূপ। অনুরূপ মানে কি? ওই আলিফে মাকসুরা মামদুদার মতো। ক এমন দাঁড়িয়ে আছে মাকাম আস-সাবাবাইনি, দুই সওয়াবের স্থানে। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো দুই সওয়াব কি কি? আল জামঈয়াতু, একটা জমা হওয়া, আর একটা লুজুমুহা, এবং লুজুমে জমা। ওখানে কিছু না তানেস আর লুজুমে তানেস, এখানে কি জমা আর লুজুমে জমা। তো এখানে একটা সওয়াব বেড়ে গেল। কয়টা সওয়াব হলো? 11টা হয়ে গেল। বুঝেছ না? হ্যাঁ। কি কি দুইটা সওয়াব বাড়লো? হ্যাঁ, লুজুমে তানেস আর লুজুমে জমা। আর আগে তো 9টা ছিল, দেখো এটা হয়ে গেল 11টা হয়ে গেল। কথা ক্লিয়ার? তাহলে ওই যে আমরা পড়েছি গায়রে মুনসারিফের সংজ্ঞার মধ্যে, যার মধ্যে দুইটা সওয়াব থাকবে সেটা গায়রে মুনসারিফ নাকি? অথবা এমন একটা সওয়াব থাকবে যে দুই সওয়াবের কামকাম। তো দুই সওয়াবের কামকাম এগুলো কয়টা সওয়াব আছে? হ্যাঁ, এটা 3টে। একটা হলো কি আলিফে মাকসুরা আলিফে মামদুদা আর জমা। কোনটা? জমা। এই 3টে হলো কি দুই সওয়াবের কামকাম। তো যেখানে আলিফে মাকসুরা আছে মানে এখানে এটা কি একাই দুই সওয়াবের কাজ করছে গায়রে মুনসারিফ, আর খুঁজতে হবে না। যেখানে আলিফে মামদুদা আছে এই একাই দুই সওয়াবের কাজ করছে, এটা কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। যেখানে জমা আছে এখানে কি দুই সওয়াবের কামকাম, এখানেও এটা কি হয়ে যাবে? গায়রে মুনসারিফ হয়ে যাবে। কথা ক্লিয়ার বুঝতে পারলাম? ওয়ামতিনাউ আন ইউজমা মাররাতান উখরা। ওয়ামতিনাউ নিষিদ্ধ, ইমতিনা কোন বাব থেকে? ইফতিয়াল, ইফতিআল। ইমতিনাউ নিষিদ্ধ, আন ইউজমা তাকে জমা করা। আন ইউজমা, ইউজমার মধ্যে কি আছে? ওয়া আছে না, মানে যাকে জমা। আন ইউজমা জমা করা, মাররাতান উখরা। আচ্ছা, মাররাতান উখরা আরেকবার, এটাকে আরেকবার জমা করাকে নিষিদ্ধ। জমাআত তাকসির, জমা তাকসির করা নিষিদ্ধ। আচ্ছা, এই যে মুনতাহাল জুমু মানে কি? অর্থ কি? মুনতাহা মানে শেষ, চূড়ান্ত, জুমু মানে জমা, চূড়ান্ত জমা।
মানে এই যে তিনটা ওজন আছে না, এই তিনটা ওজন কি চূড়ান্ত জমা, এটাকে ভেঙ্গে আর জমা বানানো যাবে না। কথা বুঝতে পারো নাই? এটা হলো কি চূড়ান্ত জমা। কথা বুঝতে পারছো? যেমন ধরো জমা তাকসির, জমা তাকসির এটা কি করা হয়? ওয়াহেদের ওজনকে ভেঙ্গে জমা তাকসির বানানো হয় না? ওয়াহেদের ওজন ভেঙ্গে জমা তাকসির বানানো হয়, বুঝছ না? তো এখন ধরো কি বলছে যে ওয়াহেদের ওজনকে ভেঙ্গে কি বানানো হলো? জমা তাকসির বানানো হলো। এটাকে আবার ভেঙ্গে আরেকটা জমা তাকসির বানানো হয়। জমা তাকসির কয়েকটা হতে পারে না? কয়েকটা হতে পারে। তো প্রথম ওয়াহেদকে ভেঙ্গে কি বানানো হলো? জমা তাকসির। এই জমা তাকসিরকে ভেঙ্গে আরেকটা বানানো হলো, এটাকে ভেঙ্গে আরেকটা বানানো হলো। এভাবে ভেঙ্গে বানাইতে বানাইতে যখন এই তিন ওজনে চলে আসবে আর ভাঙ্গা যাবে না। কথা বুঝতে পারলাম? এটাকে ভেঙ্গে আবার জমা তাকসির বানাবা আর বানাইতে পারবে না, তবে জমা সালেম হইতে পারবে। কথা বুঝতে পারো নাই? কি হতে পারবে? জমা সালেম হইতে পারবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, যেমন ধরো কালবন, এর জমা আকলুবুন, জমা কি আকলুবুন। আকলুবুন এটাকে আবার ভেঙ্গে দে কেলাবুন, কি হলো? কেলাবুন। কেলাবুনকে আবার ভেঙ্গে দে আকালিবু। এই ওজন চলে এসছে না? এখন আকালিবকে আবার ভেঙ্গে আর একটা জমা তাকসির বানাইতে পারবা না। কথা বুঝে গেছে? জমা সালেম যদি হয় তাহলে হইতে পারবে, জমা সালেম হইতে পারবে, যেমন তাকসির বানানো যাবে না। এটা হলো কি চূড়ান্ত জমা। কথা বুঝতে পারলাম? তো এখন ওয়াহেদের যে ওজন, এটাকে একবার ভেঙেছো, দুইবার ভেঙেছো, তিনবার, যতবার ইচ্ছা ভাঙতে ভাঙতে যখন এই ওজন চলে আসবে আর ভেঙে জমা তাকসির বানানো যাবে না, বুঝেছি না? অথবা ওয়াহেদের ওজনটাকে একবার ভাঙাতে চলেছে এই ওজনে, যেমন মাসজিদুন, এর জমা কি মাসাজিদু, একবার ভাঙাতে মাসাজিদুন চলেছে না? এখন মাসাজিদকে ভেঙে আর একটা জমা তাকসির বানানো যাবে না। যদি আর একটা জমা বানাও তো জমা সালেম চলে যাবে। কি চলে যাবে? মাসজিদুনা, জমা সালেম চলে যাবে, যদি জমা সালেম হওয়ার হয়। কথা বুঝে গেছে? বুঝতে পারলাম যে জমা মুনতাহিল জুমু কাকে বলা হয়? যে চূড়ান্ত জমা, চূড়ান্ত জমা, এটাকে ভেঙ্গে আর জমা বানানো যাবে না, জমা তাকসির বানানো যাবে না। কি বানানো যাবে না? সালেম বানানো যেতে পারে, তবে তাকসির বানানো যাবে না। চূড়ান্ত জমা। কথা বুঝে গেছে না? আর এই চূড়ান্ত জমা কয়টা? এই তিনটি। তাহলে একবার ওয়াহেদের ওজনকে একবার ভাঙ্গাতে এই ওজনে চলে আসতে পারে, আর ভাঙা যাবে না। বা ওয়াহেদের ওজনকে একবার ভাঙছে আর একবার ভাঙছে, দেখি এই ওজনে চলে এসছে, তখন আর ভাঙানো যাবে না। বা একবার ভাঙছে, দুইবার ভাঙছে, তিনবার, যতবার ইচ্ছা মতো কি হতে পারে ভাঙ্গা, এবার 5 বার 10 বার হতে পারে, কিন্তু শেষে যখন এই ওজনে চলে আসবে তখন আর ভাঙ্গা যাবে না। কথা বুঝতে পারলাম? তাই বলছে ওয়াইমতেনা নিষিদ্ধ আইয়ুজমা, এটাকে জমা বানানো মাররাতান উখরা, আরেকবার। মাররাতান উখরা মানে কি? আরেকবার। তো কোন জমা? জমা সালেম না জমা তাকসির নিষিদ্ধ? জমা তাকসির, জমা তাকসির বানানো নিষিদ্ধ। কথা বুঝতে পারো নাই? হ্যাঁ, ফাঁকা আন্নাহু জুমিয়া মাররাতাইনি, যেন এটাকে দুইবার জমা বানানো হয়েছে। যখন এই ওজনে চলে আসবে তখন এটাকে যেন কি দুইবার জমা বানানো হয়েছে। তো দুইবার, তিনবার, চারবারও তো হইতে পারে না? আকালবন থেকে আকলবন, আকলবন থেকে কেলাবন, কেলাবন থেকে আকালিবু, তো এবার 3বার হয়ে গেছে না? এটা মনে করছে 2বারই হয়েছে, প্রথমটা একবার আর বাকি সবগুলো একবার। কথা বুঝতে পারো নাই? কথা বুঝতে পারছো? মাসজিদুন থেকে মাসাজিদু, একবার ভাঙ্গা হয়েছে না, একবার জমা হয়েছে না? তো মনে করবে এটা কয়বার হয়েছে? 2বারই হয়েছে, কারণ মাসাজিদু, মাসাবিহু আর দাওয়াবু এই ওজনে যেটা থাকবে মনে করতে হবে এটা কি 2বার জমা হয়ে গেছে, এটাকে আর ভেঙে জমা করা যাবে না। তাই যে ওয়াহেদ ওজন আর এই 3 ওজনের মধ্যেখানে একটা হইতে পারে, 2টা হইতে পারে, 3টে জমাও হইতে পারে, কিন্তু প্রথমটাকে একটা ধরতে হবে আর বাকিগুলোকে একটা ধরতে হবে। মনে করতে হবে কি এখানে 2 জমা হয়ে গেছে যখন এই ওজনে থাকবে। কথা ক্লিয়ার? তাই বলছে ফাঁকা আন্নাহু, যেন সেটা জুমিয়া জমা করা হয়ে গেছে মাররাতাইনি, 2বার। কথা বুঝতে পারলাম? তাহলে এখানে তো কয়েকটা কথা মাত্র, নাকি কয়েকটা কথা মনে থাকবে না? যে জমার জন্য শর্ত হলো 2টা, জমুনতেল জুমুর সিগা হইতে হবে। তো জমুনতেল জুমুর সিগা কয়টা? 3টা। জমার আলিফের পরে 2 হরফ হবে, জমার আলিফের পরে 3 হরফের মধ্যে কটা সাকিন হবে, জমার আলিফের হরফে মুশাদ্দাদ হবে। দ্বিতীয় শর্ত হলো তাকবুল
করবে না। আর এটা হলো দুই সাহাবের কাম, ওই আলিফে মাকসুর মামদুদের মতো শেষ। আর জামাতেল জুমুকে আবার ভেঙ্গে জামাত তাকসির বানানো যাবে না। কথা বুঝে গেল? এই কয়েকটা কথা মনে রাখলে তো হয়ে গেল, মনে থাকবে না? হ্যাঁ, আম্মা তারকিব, তারকিব নাকি রক্কাবাই রক্কিব তারকিব, তারকিব আছে না, জোর দেওয়া, দুইটা ইসিম একসাথে কি হবে, জোর হবে। তো তারকিবের জন্য শর্ত হলো নাম হইতে হবে, প্রথম শর্ত। শর্ত হলো দুইটা, কয়টা? প্রথম শর্ত হলো নাম হইতে হবে। আর দ্বিতীয় শর্ত, আচ্ছা তিনটা শর্ত করে দাও, কয়টা শর্ত? হ্যাঁ, প্রথমটা হলো নাম হইতে হবে, আর দ্বিতীয় হলো এজাফত হইতে পারবে না। দুইটা শব্দ তারকিব হয়েছে না, এটা মুজাব মুজাব এলাই হইতে পারবে না, মোনাক্কাব এজাব হইতে পারবে না। আর দুই নম্বর হলো তিন নম্বর হলো ইসনাদ হইতে পারবে না। ইসনাদ, ইসনাদ কাকে বলা হয়েছিল পড়েছো না? একটা কালে দুইটা কালেমার একটা কালেক্টার থেকে নিসবাত করা এমনভাবে যে বক্তা চুপ থাকলে শ্রোতা তার পরিপূর্ণ কথা বুঝতে পারে, এটা ইসনাদ না? তো যেখানে ইসনাদ থাকবে ওটা কি হয়ে যাবে, জুমলা হয়ে যাবে। যেটা এখানে ইসনাদ থাকবে সেটা কি হয়ে যাবে, জুমলা হয়ে যাবে না? তো এখানে ইসনাদ থাকে কোথায় কোথায়, জুমলা ইসমিয়ার মধ্যে, জুমলা ফেইলিয়ার মধ্যে। এর মানে কি বুঝে গেল, জুমলা ইসমিয়া হবে না, ফেইলিয়া হবে না। বুঝতে পারো নাই? তাহলে তারকিবের জন্য কয় শর্ত? তিন শর্ত। কয় শর্ত? প্রথমটা হলো উজুদি হইতে হবে, আলাম হইতে হবে। আর শেষের দুইটা হলো আদামি হইতে হবে না। এক নম্বর কি হবে না, এজাফত হইতে পারবে না, মানে মুজাব মুজাবেলের সম্পর্ক হইতে পারবে না। দুই নম্বরে ইসনাদ হইতে পারবে না। কথা বুঝে গেছে? তিন শর্ত। কয় শর্ত? প্রথম শর্ত আলাম হইতে হবে, এটা হলো বুঝিতি শর্ত। দুই নম্বর শেষের দুইটা কি শর্ত, আদামি। তো দুই নম্বরটা এজাফ হইতে পারবে না, আর তিন নম্বরটা ইসনা হইতে পারবে না। কথা বুঝে গেছে? আলাম কেন তার শর্ত করলো যে আলাম হইতে হবে, বুঝেছে না? আলাম হইতে হবে কেন এই শর্তটা করলো? এই কারণে যে যখন দুইটা শব্দ একটা তারকিব হয়ে গেছে, কি হয়েছে, তারকিব হয়েছে না? তা এখন এই তারকিব এটা যে কোনো সময় ছুটে যেতে পারে, আবার আলাদা হইতে পারে না? দুইটা শব্দ তারকিব করা হয়েছে, কিন্তু আবার কি যে কোনো সময় আলাদা হইতে পারে। কিন্তু যখন নাম রেখে দেওয়া হবে তখন আলাদা হইতে পারবে? যদি আলাদা হয় তো নাম আর থাকলো, থাকবে না। এর জন্য কি হইতে হবে, আলাম হইতে হবে। যে আলাম যখন হইবে দুটো একসাথে তারকিব হয়েছে, জোর দিয়ে দুটো একসাথে করে একজন ব্যক্তির নাম রেখে দিয়েছে, এখন দুটো একসাথেই তার নাম হয়ে গেল, এটাকে কি করা যাবে না, ভাঙ্গা যাবে না, আলাদা করা যাবে না। কথা বুঝে গেছে? তাহলে আলাম শর্ত কেন করা হলো, যেন তারকিবটা ভেঙ্গে না যায়। কারণ ভেঙ্গে গেলে তো সহজ হয়ে গেল, কিন্তু যখন দুইটা শব্দ একসাথে হয়েছে, তারকিব হয়েছে, ভাঙ্গা যাচ্ছে না, তখন উচ্চারণ করতে কঠিন হয়ে যাবে না? এই জন্য তো কি করা হয়েছে, এটা গাড়ি মুনসারিফ হয়ে গেছে, এর মধ্যে তানবিন কাসরা গ্রহণ কি করাবে না, পড়া হবে না। কথা বোঝা গেল? তাহলে এক নম্বর শর্ত কি, আলাম হইতে হবে। আলাম হইতে হবে শর্ত কেন দিল, তারকিব ভেঙ্গে, যখন আলাম হবে তখন তারকিব ভাঙবে না, তখন এটা কি হয়ে থাকবে, শব্দটা ভারী হয়ে থাকবে। কি থাকবে, ভারী হয়ে থাকবে। তখন এটা যেহেতু ভারী, একে আবার কাসরা তানবিন আবার ভারী। কথা বোঝা গেছে? হ্যাঁ। দুই নম্বর শর্ত কি, এজাবত হতে পারবে না। এজাবত হতে পারে না, এটা কেন দিল, কারণ এজাবত হলে গায়রে মুনসারিফ কি হয়ে যাবে, মুনসারিফ হয়ে যাবে। আমরা এখানে গায়রে মুনসারিফ আলোচনা করছি না, যদি এজাবত হয় যেহেতু গায়রে মুনসারিফ মুনসারিফ হয়ে গেছে আবার, বুঝেছি না? তাহলে তো ওর আলোচনা এখানে আসবেই না। কথা বুঝে গেছে? আচ্ছা, ইসনাদ হতে পারবে না। তিন নম্বর শর্ত কি, ইসনাদ কেন হতে পারবে না, কারণ ইসনাদ যার মধ্যে থাকবে সেটা জুমলা, আর জুমলা কি মাবনি, জুমলা কি মাবনির হুকুমে না, মাবনি না, তার কি ক্লাসে পড়ছো না? হ্যাঁ, জুমলা হলো মাবনির হুকুমে। আর এগুলা আমরা কার আলোচনা করছি, মোরাবে। মুনসারিফ গায়রে মুনসারিফ কার প্রকার, মাবনি দুই প্রকার, মুনসারিফ গায়রে মুনসারিফ নাকি, কি? হ্যাঁ, ইসমে মোরাব দুই প্রকার, মুনসারিফ গায়রে মুনসারিফ। কথা ক্লিয়ার বুঝতে পারলাম? হ্যাঁ। তেমন ধরো যে বালা বাক একটা শব্দ, কি শব্দ, বাল একটা শব্দ, বাক একটা শব্দ। বাল হলো মূর্তি, বাল হলো কি একটা মূর্তি, আর বাক একজন ব্যক্তির নাম, কি একটা ব্যক্তির নাম। বাল বাক, বাল বাক দুটাকে একসাথে তারকিব করে একটা শহরের নাম হয়ে আছে। বাল বাক একটা কি শহরের নাম, তারকিব হয়ে গেছে না? আচ্ছা, প্রথম শর্ত আছে না নাই,
আলাম হয়েছে না, একটা শহরে আলাম হয়ে গেছে না। আচ্ছা, এটা উজুদি শর্ত আছে। দ্বিতীয় শর্ত, এজাবত হতে পারবে না। এজাবত হয়েছে কি বাল মুজাব আর বাক্কা মুজাব এরকম হয়েছে কি হয় নাই। 3 নম্বর শর্ত, ইসনাদ হতে পারবে না। ইসনাদ হয়েছে কি হয় নাই। যে এটা বাল মুবতাদা আর বাক খবর এরকম হয়েছে কি, বা বাল ফেল আর বাক এটা কি ফাইল এরকম হয়েছে কি হয় নাই। তাহলে এখানে সব শর্ত আছে না নাই? তাহলে এটা কি হলো তারকিবটা গায়রে মুনসারিফ হয়ে গেল। তো কয় সওয়াব আছে এখানে? একটা হলো তারকিব, আরেকটা কি আলাম। তারকিবের জন্য শর্ত আলাম করলো না, আলাম। কথা বুঝে গেছে? আর একটা আব্দুল্লাহ, আরেকটা শব্দ কি আব্দুল্লাহ, তারকিব হয়েছে না হয় নাই? তো এখানে প্রথম শর্ত আছে না নাই? 2 নম্বর শর্ত, ইজাবত হতে পারবে না, হয়ে গেছে না? তাহলে হলো না নাকি? তো 2 নম্বর শর্ত কি ছিল? আদামি হতে পারবে না কিন্তু হয়ে গেছে না, ইজাবত হতে পারবে না কিন্তু হয়ে গেছে না, মোজা মোজা বেলায়। হ্যাঁ, তাহলে এখানে প্রথম শর্ত আছে কিন্তু 2 নম্বর শর্ত নাই। কথা ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পারছো তো? মাদি কারাব আর একটা শব্দ, কি শব্দ? মাদি কারাব। মাদি একটা শব্দ, কারাব একটা শব্দ, তো দুটোকে একসাথে তারকিব দিয়ে একটা ব্যক্তির নাম হয়ে গেছে, কি হয়েছে? তাহলে প্রথম শর্ত আছে না নাই? আলাম হয়েছে, হয় নাই? দ্বিতীয় শর্ত মুজাব মুজাবেল হয়েছে কি মাদি মুজাব কারাব মুজাবেল এরকম হয়েছে কি না। 3 নম্বর শর্ত, ইসনাদ আছে কি মাদি মুবতাদা কারাব খবর এরকম হয়েছে কি, বা মাদি ফেল আর কারাব ফাইল এরকম ইসনাদ আছে কি নাই। তাহলে এখানে কি হয়ে গেল? গায়রে মুনসারিফ হয়ে গেল। কথা বুঝে গেছে? আরেকটা হলো সাবা করনাহা। সাবা, সাবা ইয়াসিবু ফিল, সাবা সাদা হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া? সাবা মানে কি হওয়া? সাবা, ওই যে কল আর ওজনে গেছে না, বা সাবা, আসলে কি ছিল সায়াবা। তো সাবা সাদা হয়ে গেছে। করনাহা, করনুন, কর্নুন মানে কি সিং, তাসনি হলো করনানে, 2 সিং। তো এখানে করনানে হা ছিল, এই যাবতের কারণে তাসনিয়া নুন কি হয়ে গেছে পড়ে গেছে। করনাহা, এ হা মার যে একটা মহিলার, কে বুঝেছে না? তো এখন ওই মহিলার 2 সিং ছিল নাকি না, তার 2 মাথার 2 পাশের চুল, সিং যেখানে বের হয় না, এই 2 পাশের চুল সাদা হয়ে গেছে, কি হয়ে গেছে? তখন তাকে কেউ একজন বলছে যে সাবা করনাহা, তার 2 দিকে আর 2 সিংহের চুল কি হয়ে সাদা হয়ে গেছে। তখন ওটাই কি হয়ে গেছে, ওর নাম রেখে দিয়েছে সাবা করনাহা। সাবা করনা এখন কি তার নাম। কথা বুঝতে পারে নাই? যেমন কি আমাদের দ্বিতীয় বর্ষে আছে না ইয়াতাসিম বিল্লাহ, ইয়াতাসিমু কোন সিগা? আর বিল্লাহ মুতালেক না, তো জুমলা ফেলিয়া না, ইয়াতাসিমু বিল্লাহ, তো জুমলা ফেলিয়া না, তো জুমলা ফেলিয়া নাম হয়ে গেছে না। এরকম সাবা করনাহা একটা জুমলা, একটা কি মহিলার নাম হয়ে গেছে। কথা বুঝে গেছে? তো প্রথম শর্ত আছে না নাই? কথা কেনা আলাম হয়ে গেছে না। দ্বিতীয় শর্ত এজাবত হতে পারবে না, এজাবত হয়েছে কি হয় নাই। কিন্তু 3 নম্বর শর্ত ইসনাদ হতে পারবে না, কিন্তু ইসনাদ হয়ে গেছে না, এটা জুমলা হয়ে গেছে না, জুমলা ফেলিয়া। আর জুমলা ফেলিয়া কার হুকুমে? মাবনির হুকুমে। আর আমাদের আলোচনা কি নিয়ে? মৌরাব নিয়ে। সুতরাং এটা তো মাবনি, এটা গায়রে মুনসারিফ হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ গায়রে মুনসারিফ কার প্রকার? মৌরাবের প্রকার। মৌরাব হলে না তখন ভাববো যে মুনসারিফ না গায়রে মুনসারিফ, ও তো মাবনি, ওকে ভাবার দরকারই নেই। কথা বুঝে গেছে? তারপর আম্মাদ তারকিব, সুতরাং তারকিব হলো ফাশারতুহু, তার জন্য শর্ত হলো আইয়াকুনা আলামান, প্রথম শর্ত পেয়েছো? কি হতে হবে? আলাম হতে হবে। বেলা ইজাফাতিন, ইজাফত ছাড়া। 2 নম্বর শর্ত পেয়েছো? ওয়ালা ইসনাদিন, ইসনাদ থাকতে পারবে না। 3 নম্বর শর্ত পেয়ে গেছো? হ্যাঁ। কা যেমন বালা বাক্কা, যেমন কি বালা বাক্কা, বাল একটা শব্দ বাক একটা শব্দ, দুটো মিলে তারকিব হয়েছে না। হ্যাঁ, তো এখানে আলাম হয়ে গেছে, এটা একটা কি শহরের নাম, প্রথম শর্ত আছে। আর দ্বিতীয় শর্ত যে আদামি, এজাবত হতে পারবে না, ইসনাদ হতে পারবে না, তো এজাবত হয় না, ইসনাদও হয় না। তো সব শর্ত, 3টে শর্ত এখানে কি গেল পাওয়া গেল। সুতরাং এখানে তারকিবটা একটা স্বভাব আর আলামার একটা স্বভাব, দোকানে স্বভাব হয়ে গেল, 2 স্বভাব হয়ে গেল। ফা আব্দুল্লাহ মুনসারিফুন, সুতরাং আব্দুল্লাহ কি মুনসারিফ, আব্দুল্লাহ কি মুনসারিফ। কেন? প্রথম শর্ত আছে, 2 নম্বর শর্ত এজাবত হতে পারবে না, এজাবত হয়ে গেছে না। হ্যাঁ, ওয়া মাদি কারাবু গায়রু মুনসারিফিন, আর মাদি কারাব কি গায়রু মুনসারিফ। কেন? এর মধ্যে
তারকিব যে শর্ত, তারকিবের যে তিনটে শর্ত, তিনটে এখানে পাওয়া গেছে। তারকিব একটা শর্ত হলো, আর একটা শর্ত কি, আর তারকিব একটা কি সাবাব হলো, আর একটা সাবাব কি নাম হয়েছে। কথা বুঝতে পারে নাই? এখানে তারকিব হয়েছে না, তো তারকিব সাবাব হওয়ার জন্য তিন শর্ত ছিল, তিনটে শর্ত এখানে আছে না, তো এই জন্য তারকিব একটা সাবাব হয়ে গেল, কি হলো, সাবাব হলো। আর একটা সাবাব কি আছে, আলাম আছে, দুই সব হয়ে গেল। কথা বুঝে গেছে? হ্যাঁ। তারপর মাদি কারাব গয়রু মুনসারিফিন, আর মাদি কারাব হলো গয়রু মুনসারিফ। আশাবা করনাহা মাবনিয়ুন, আশাবা করনাহা এটা হলো কি মাবনি। কথা ক্লিয়ার? হ্যাঁ। তো তারকে এগুলো ছোট ছোট কয়েকটা কথা, তার কেউ যেন তিনটে শর্ত, প্রথমটা উজুদি আর শেষে দুইটা আদামি, বাস। মাদি কারাবা বালা বাক্কা এটা হলো কি গায়রে মুনসারিফ, তারকিব একটা, ওজনে ফেল একটা। তো তারকিব হওয়ার জন্য শর্ত, তারকিব সাবাব হওয়ার জন্য যে তিনটা শর্ত ছিল, তিনটা এখানে আছে। আর আব্দুল্লাহ এখানে তারকিব দেখা যাচ্ছে না, তারকিব হয়েছে না হয় নাই, আলাম হয়েছে না হয় নাই, কিন্তু এখানে যে তারকিবটা আছে, তারকিবটা কি সাবাব হবে, হবে না। কারণ কি তারকিব সাবাব হওয়ার জন্য তিনটা শর্ত ছিল, এমনি দুই নাম্বারটা নেই। এখানে যে তারকিব হয়েছে, কিন্তু এই তারকিবটা কি হবে না, সাবাব হিসেবে গণ্য হবে না। আর সাবা কারনাহা এটা কি, এটা তো মাবনি, এর মধ্যে কি আছে, ইসনাদ আছে, এটা নাম হয়েছে, প্রথম শর্ত আছে, আবার দ্বিতীয় শর্ত আছে, কিন্তু তিন নম্বর শর্ত ইসনাদ হতে পারবে না। ইসনাদ হয়ে গেছে না, ইসনাদ হওয়ার কারণে জুমলা হয়ে গেছে, আর জুমলা হলো মাবনি হয়েছে। পড়ে দেবো নাকি? আম্মাল জামউ, সুতরাং জামা, ফাশারতুহু তার শর্ত হলো আইয়াকুনা সেটা হওয়া, আলা সিগাতি মুনতাহাল জুমু, মুনতাহাল জুমুর সিগার উপরে, সেটা মুনতাহাল জুমুর সিগার উপরে হবে। আর মুনতাহাল জুমুর সিগা কি, ওয়া হুয়া সেটি হলো আইয়াকুনা সেটা হওয়া, বাদা আলিফিল জামে, জামার আলিফের পরে হরফানি, কয়টা হরফ, দুইটা হরফ হওয়া, কামাসাজিদা মসজিদুন, এর জামা কি মাসাজিদ, আও হারফুন মুসাদ্দাদুন, অথবা জমার আলিফের পরে কি হবে, হারফে মুসাদ্দাদ হবে, তাসদিদ যুক্ত হরফ হবে। মিসলু দাওয়াব্বা, যেমন কি দাওয়াব্বা, দাব্বাতুন যেমন কি দাওয়াব্বা। আও সালাসাতু আহরুফিন, অথবা কি হবে, তিন হরফ বিশিষ্ট হবে, তিন হরফ হবে, জমার আলিফের পরে তিন হরফ হবে। আও সাতুহা সাকিনুন, যার মধ্যিকাটি সাকিন হবে। গায়রু কাবিল, গায়রু কাবিলিন লিল হায়ে, এবং সেটা হাকে কবুলকারী না, সেটা কি হাকে কবুলকারী না, মানে তাকে কবুলকারী না। কা মাসাবিহা, যেমন কি মাসাবি, তো এখানে দুই শর্ত আছে না, প্রথম শর্ত মুনতাহাল জুমুর সিগা হয়েছে, আবার এটা কি তা কবুল করে না। ফা সয়াকিলাতুন ও ফারাজিনাতুন মুনসারিফুন, সুতরাং এই যে সয়াকিলাতুন ও ফারাজিনাতুন এই দুইটা শব্দই কি মুনসারিফ, কেন, প্রথম শর্ত আছে কিন্তু দ্বিতীয় শর্ত নাই। লিকবুলিহিমাল হা, এই দুটির হাকে কবুল করার কারণে। ওয়াহুয়া আইজান, আর এই জমাটি অনুরূপভাবে কায়েমুন স্থলাভিষিক্ত, মাকাম আস-সাওয়াবাইনি দুই সাওয়াবের। আল জামিয়াতু একটা হলো কি জমা, ওয়া লুজুমুহা দুই নম্বরটা হলো লুজুমে জমা, বুঝেছে? হ্যাঁ। ওয়া ইমতিনাউ, আর নিষিদ্ধ, আইয়ু জুমা জমা বানানো, মাররাতান উখরা তাকে, এই জমার মধ্যে হুয়া আছে মানে তাকে এই জমা, হ্যাঁ এই জমাকে জমা বানানো, মাররাতান উখরা আরেকবার, এই জমাকে আরেকবার জমা বানানো নিষিদ্ধ। জামাআত তাকসির, কোন জামা, জামা তাকসির বানানো নিষিদ্ধ, বুঝে গেছে না? ফাঁকা ওয়ামতেনাউ নিষিদ্ধ, আইয়ুজমা তাকে জমা বানানো, মাররাতুন উখরা আরেকবার, জামাআত তাকসির জমা তাকসির বানানো নিষিদ্ধ। ফাঁকা আন্নাহ যেন সেটি জুমিআ মাররাতাইনি তাকে দুইবার জমা করা হয়ে গেছে। আম্মাত তারকিবু, আর তারকিব, ফাশারতুহু তার জন্য শর্ত হলো আইয়াকুনা আলামান সেটি আলাম হওয়া, বিলা ইজাফাতিন ইজাফত না হওয়া, ওয়ালা ইসনাদিন ইসনাদও না হওয়া। কা বালা বাক্কা, কা বালা বাক্কা, ফা আব্দুল্লাহি মুনসারিফুন, সুতরাং আব্দুল্লাহ এটা কি মুনসারিফ। ওয়া মাদি কারাবু গায়রু মুনসারিফিন, আর মাদি কারাব এটা কি গায়রু মুনসারিফ। ওয়া সাবাকারনাহা, এই সাবাকারনাহা এটি মাবনিয়ুন এটা কি মাবনি হয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।